নমস্কার বন্ধুরা, হেসনাথ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা আমি এখন অনেক বেলার থেকেই শুরু করছি, কারণ আজকে নীল ষষ্ঠী, উপোস, আবার তার মধ্যে একাদশী, দুটোই একসঙ্গে। একাদশী তো আমি করি, তোমরা জানো, আর তার মধ্যে নীল ষষ্ঠী, সবই একসঙ্গে করেছি। যাই হোক, সব মিলেমিশে ভালোই হয়েছে একদিক থেকে। এই সংসারে কাজকর্ম করে চান টান করে এবার আমি ঠাকুরের পুজো দেবো। ফল টল নিয়ে এসছে, তবে মন্দিরে ভিডিও আজকে আমি করতে পারবো না, কারণ ছোট ছোট তিনটে বাচ্চা নিয়ে, আর এত রোদ উঠেছে আজকে, মানে শরীরটা যেন খারাপ লাগছে। তা যাই হোক বন্ধুরা, এখন পুজো টুজো দেবো। এই দেখো ফলসে, এখানে অনেক ফল টল আছে, অনেক ফল টল আছে। ঘরের ঠাকুর, ফল আছে, ফুল আছে, সব আছে। পুজো দেবো, ঘরের ঠাকুরকেও পুজো দেবো দিয়ে। তোমরা সঙ্গে থাকো, এখন আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, তোমাদের বাড়িতে কে কে করেছে ভিডিও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ, যে কে কে ভিডিও করেছে তোমরা। এই কে কে করেছে, আমি ভুল বললাম, সরি। তোমাদের বাড়িতে কে কে নীল ষষ্ঠী করেছো? আসলে কি বলো তো, শরীরটা এখানে এত রোদের তাপ না, আর পারছি না। তা যাই হোক, আশা করি তোমরা অনেকেই নীল ষষ্ঠী করেছো। তোমরা কে কেমন করে কি করছো না করছো সব কিছু আমাকে জানিও, কারণ আমি মন্দিরে তিনটে বাচ্চা নিয়ে গিয়ে, আমিও যাব, তিতামও যাবে, আমরা শাশুড়ি বউ দুজনেই যাব পুজো দিতে, কিন্তু তিনটে বাচ্চা নিয়ে গিয়ে ভিডিও করতে পারবো না, বাড়িতেই পুজো করব। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, যেন শরীরটা থেকে কেমন কেমন করছে। রোদটা এত কড়া রোদ উঠেছে না, থাকা যাচ্ছে না। নিতাই গৌর রাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, নিতাই গৌর রাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, নিতাই গৌর রাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, নিতাই গৌর রাধেশ্যাম। এই কি হয়েছে, আমাকে একটু পুজোটা দিতে দে না। ঘরে শিব পুজো করা হয়ে গেল, আর আজকে ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। এখানে আমার গোপাল আছে, সব আছে। ঘরে শিব ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, কালকে তো আমি ভিডিও শেষ করতে পারিনি, তোমাদের বললাম না শরীরটা খারাপ লাগছিল, সত্যি আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে ছাতু সংক্রান্তি, চৈত্র মাসের সংক্রান্তি, মানে আজকে চৈত্র মাস শেষ, তা আমরা বলি ছাতু সংক্রান্তি। আমরা আজকে ঠাকুরকে সব ছাতু দিই, জবের ছাতু, কাঁচা আম, এই সমস্ত আমাদের আজকে দিতে হয়। তাই সকালে উঠে চান টান করে, সমস্ত কাজকর্ম করে চান টান করে, আর আমরা আজকে ভাই ছাতুও বলি, আমাদের আজকে ভাইকেও ছাতু দিতে হয়। তা আমার দাদারা তো দূরে, তা এইখানে আমি নীলকে আর ওমকে, নাতি তো ভাইয়ের তুললই, তা ওদেরকে ছাতু দেব। আর আমিও ঠাকুরকে পুজো দিলাম, দেখো। আর আমি কি কি করব না করব তোমরাও দেখো। ভাই ছাতু দেবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো, ঠাকুরকে আমি আজকে সব পুজো টুজো দিলাম, কারণ আমাদের আজকে
ছাতু দিতে হয়, কাঁচা আম দিতে হয়, কলা দিতে হয়, দই দিতে হয়, চিড়ে দিতে হয়, এইসবই দিতে হয়। আর আমাদের তিতো খেতেও লাগে। তা যাই হোক, তিতো তো আর এবছর পেলাম না, নিম পাতাও পেলাম না, ঘিমের শাকও পেতাম। আমাদের ঘিমের শাক আর নিম পাতা খেতে লাগে, কিছুই এবারে পেলাম না। তো যাই হোক, ঠাকুর উচ্ছেই খাবো, ভগবান যখন যেভাবে করেন সেইভাবেই হবে। তা তোমরাও আজকে দেখতে থাকো সারাদিন কি করি। কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে দেখো ওমকে নীলকে ছাতু দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে আলুর দমটা করবো, এখানে তরকারি বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমাদের তো বেলাতেই রান্না বসায়, আলুর দম, ডাল, আলু উচ্ছে ভাজা আর আলুর দম আজকে রান্না হচ্ছে। এখন আলুর দমটা রান্না হয়নি, এবার আলুর দমটা রান্না করবো। গরমটাও পড়েছে খুব, ঠিক আছে তোমরা থাকো দেখ। আর বাচ্চারা যা দুষ্টু করছে তোমরা তো শুনতেই পারছো, তিতাম ওইখানে কীরকম চিৎকার করছে, খুব দুষ্টু বাচ্চারা, খুব ওদের জন্য যেন হাঁপিয়ে উঠছে, বাচ্চাগুলোর জন্য একদম হাঁপিয়ে পড়ছে। দেখো বন্ধুরা, আমাদের আজকে মেনুটা আছে ভাত, বড়ি ঠড়ি দিয়ে একটা তরকারি, আর টকের ডাল, মানে টক আর তেঁতোর ডাল, আলু উচ্ছে ভাজা আর আলুর দম। এখানে তিতাম খেতে বসছে, আমিও খাবো। বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন না অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধেবেলায় সন্ধে দেবো, পুজো দেবো। যাই হোক, আমার খাওয়া হয়নি। বাচ্চাদের নিয়ে যা কাটে আর বলো না, শরীর যেন হাঁপিয়ে যাচ্ছে। তারপরেতে তোমরা কারা কারা ঝরা বেঁধেছো? আজকে তো সব ঝরা বাঁধার ব্যাপার আছে, আমি ঝরাও বেঁধেছি। আর দেখো বাচ্চারা কি করে, স্ত্রীকে এত দুষ্টু হয়ে গেছে এখন, ভীষণ ভীষণ দুষ্টু। ওই দেখো, সে এখন নাচ করছে। দুই নাতির হাতে ছাতু দিলাম, সেই ভিডিও করতে পারিনি। অনেক কিছু ভিডিও আমি করতেই পারি না, আর আমি কি ব্লগ করব। আমার কিছু ব্লগ করার মানে আর হবে না, এবার আমি ব্লগ বন্ধই করে দেবো। কারণ অনেক কিছু এদের যন্ত্রণার চোটে আমি ব্লগ করা বন্ধ করে দেবো। এমন বায়না, এমন বদমাইশি, এমন ছাতু নিয়ে টানাটানি করলে ওরা, লাস্টে আমি আর মানে ভিডিও করতেই পারলাম না। ওরকমে ওদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভিডিও করা বন্ধ করে দিলাম। কি বলবো বন্ধুরা বলো, এই দুঃখের কথা কার কাছে বলবো, আর ভাল লাগে না। যাই হোক, আর ভাল লাগছে না, কালকের থেকে ভিডিওটা টানছি। এখন আমি ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।